কুসুম ধারাবাহিকের আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম বলে যে ছোট সাহেব আর ঈশান সাহেব এখনো কেন আসছে না, কেন কেউ আসছে না, তাহলে বাইরে কি কোনো ঝামেলা হলো? আমার খুব টেনশন হচ্ছে, আমাদের হাতে তো আর বেশি সময় নেই, তাহলে কি হলো? এই বলে কুসুম চিন্তা করতে থাকে। অন্যদিকে আয়ুষ রেডি হয়ে যায়। তখন আয়ুষ ঈশানকে বলে যে তুই কুসুমকে গিয়ে বলে দে, কিন্তু রাতুলকে খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যায়। ঈশান আর কুসুমকে বলতে পারে না যে তার আয়ুষের সঙ্গে ইভেন্টের ফটোশ্যুট হবে, এটা বলতে পারে না কুসুমকে। এদিকে ঈশান রাতুলকে হর্নে খুঁজতে থাকে, সমস্ত সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু সিকিউরিটি গার্ড বলে যে আমরা কাউকে দেখিনি। এদিকে মীনাক্ষী সমস্তটা জানতে পেরে দেবলীনাকে ফোন করে, কিন্তু দেবলীনা কথা বলতে বলতে হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যার জন্য আর কথা বলতে পারে না। দেবলীনা বলে যে তাহলে কাজটা হয়ে গেছে। মীনা কি বলে, তোর বাবা এবার কি করব? এবার তো দেবলীনাকে জানাতে পারলাম না যে এখানে কি কাণ্ড ঘটতে চলেছে। এটা যদি দেবলীনা জানতো তাহলে যে কি করতো সেটাই তো বুঝতে পারছি না, আর একবার ট্রাই করে দেখি। এই বলে মীনাক্ষী আবারও কল করতে থাকে, কিন্তু দেবলীনার ফোনটা সুইচ অফ। এদিকে মীনাক্ষী কোনো কিছুই করতে পারে না, আর কোনো কিছুই নেই মীনাক্ষীর হাতে। অন্যদিকে ইন্দ্রাণী বলে যে আজকে আমার দুই ছেলেরই কঠিন পরীক্ষা, আমি চাই আমার দুই ছেলেই যেন সমস্ত পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে আসে, তাই না রাজ? তখন রাজশেখর বলে হ্যাঁ, ইন্দ্রাণী দেখবে সবকিছু ঠিকভাবেই হবে। ইন্দ্রাণী বলে যে আমি জানি, এতক্ষণে হয়তো এদিকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। এদিকে আয়ুষ্মান বর বেশে চলে আসে কুসুমের সামনে। তখন কুসুম আয়ুষকে দেখে পান পাতা সরিয়ে অবাক হয়ে যায়। কুসুম বলে যে কি ছোট সাহেব আপনি? তখন আয়ুষ বলে যে ঈশান তুই কি কুসুমকে কিছু মানাসনি? তখন ঈশান বলে যে না ভাইদা, আমি কুসুমকে জানানোর সময় পাইনি, ওকে জানানো হয়নি। তখন কুসুম বলে যে এসব কি হচ্ছে এখানে? এসব কিছু লাইভ টেলিকাস্টে দেখতে থাকে, এসব কিছু বলে কুসুমকে বোঝাতে থাকে এই শান্ত। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।